ঘরে বসে ইনকাম করব, সেলাই করেও কিন্তু টাকা কামানো অনেক সহজ। আর সেলাই করেই আমরা ঘরে বসে ইনকাম করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি দেখলে অনেক কিছু আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। আমি আজকে অনেক দিন পরে ভিডিও ছাড়ছি। ঈদে বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে তো আসলে কোনোভাবেই সম্ভব নয় ভিডিও ছাড়া। একে তো ইন্টারনেটের সমস্যা, তারপরে হচ্ছে বাড়িতে, গ্রামের বাড়ি যেহেতু, আর সেখানে ঈদে দেখা যায় অনেক প্রোগ্রাম থাকে, অনেক মেহমান আসে, সেখানে কিছুতেই সম্ভব হয় না কিছু ভিডিও শ্যুট করা বা ছাড়া। যেহেতু এগুলো অনেক সময়ের ব্যাপার, দেখা যায় সারাদিনের মানে ভিডিও দিয়ে সেটাকে এডিটিং করে দেখা যায় 10 মিনিটের 15 মিনিটের একটা ভিডিও ছাড়া হয়। তো এগুলো বাড়িতে আসলে সম্ভব না, সব জায়গায় অবশ্য সম্ভব না, কিছু কিছু জায়গায় হয়তো সম্ভব, কিন্তু আমরা যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেখানে আসলে এভাবে সম্ভব না। তো যাই হোক, অনেক দিন পরে ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে সাক্ষাৎ। তো অনেক ঈদের কাজগুলো ছিল, অনেকগুলো কাজ করে গিয়েছিলাম, আবার ঈদ পার করে এসে আবার শুরু করে দিয়েছি। যেহেতু ব্যবসায়িক কাজকর্ম, এখানে তো আমার বসে থাকার উপায় নেই, কাজ তো শুরু করতেই হবে, মানে কাজ চলছেই বলা চলে। তো অনেকগুলো পরিকল্পনা মাথায় নিয়েই কাজে নেমেছি। ঈদে যেগুলো কাজ করেছিলাম সবগুলো মোটামুটি সেল হয়ে গেছে। আবার নতুন করে আমাকে কাজ করতে হবে, যেহেতু আমি বেশি কাজ করতে পারি না, আমার কর্মীও কম, আমি নিজে সহ বেশি কাজ করতে পারি না। বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে দেখা যায় একদিকে স্টক করতে পারি না, এই জন্য স্টকে কোনো আর কাজের ড্রেসই নাই আমার, পুরোটা আবার করতে হবে। তো আমার কর্মীরা স্কুলে, আমার বাচ্চাদের স্কুলের ভাবিরা, মানে বাচ্চাদের সাথে পড়ে, সেই সব বাচ্চাদের মায়েরা, ওই সব ভাবিরা মানে সেলাই করেন। তো আমি এখন আবার স্কুল খুলবে, স্কুল যেহেতু খোলেনি, এখনও ছুটি চলছে, স্কুল খুললে স্কুলে গিয়ে সেখান থেকে আমি আবার আমার কর্মী বাড়াবো, না হলে আর কাজ বেশি করতে পারছি না। তা আসলে যখন কোনো কাস্টমার আসে, তখন দেখা যায় যে 15-20টা ড্রেস তার সামনে উপস্থিত করতে না পারলে সেখান থেকে কিন্তু সেল হওয়াটা কেমন যেন হয়ে যায়। 2-4টা কাপড় বের করলে নিজেরও কেমন লাগে, কাস্টমারও সেটা দেখে কিন্তু চয়েস করতে পারে না সেভাবে। তবুও আলহামদুলিল্লাহ সেল হয়, যে কটা ড্রেস থাকে আমার ঘরে সেখান থেকেই সেল হয়ে যায়। আত্মীয় স্বজনের মধ্যে নেয়, বাইরের লোক নেয়, আমার সুপরিচিত অনেক ভাবিরা আছেন যারা আমার কাছ থেকে ড্রেস নেন, তারা খোঁজ নেন, যখন ড্রেস তৈরি হয় তখন ওরা নেন। তো আসলে এভাবে সেলাই করেও কিন্তু ঘরে বসে ইনকাম করা অবশ্যই সম্ভব। আমরা ঘরে বসে অনেক ইনকাম করতে পারি, টাকা ইনকাম করতে পারি আমরা শুধুমাত্র সেলাইয়ের মাধ্যমে। তবে হ্যাঁ, শুধুমাত্র সেলাই বললেও ভুল হবে, কারণ আমরা মেয়েরা ঘরে বসে অনেক ধরনের কাজ করতে পারি। সেলাইয়ের কাজ হতে পারে, মানে সেলাইয়ের কাজ বিভিন্ন ধরনের আছে, 3 পিস আছে, নকশি কাঁথা আছে, বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ আছে, সেলাই মেশিনের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ, পেইন্টিং আছে, হাতের কাজ, যেগুলো আমরা ঘরে বসেই করতে পারি। এগুলো আমাদেরকে বাইরে খুব একটা দৌড়াতে হয় না, শুধুমাত্র কাজের যে পণ্যগুলো দরকার সেইগুলোর জন্য আমাদেরকে বাইরে যেতে হয়। তাছাড়া কিন্তু সকাল সন্ধ্যা আমাদেরকে আর বাইরে থাকতে হয় না। এর জন্য আমার মনে হয় ব্যবসায়ের মতো স্বাধীনতা আর কিছু নেই, নিজের স্বাধীনতায় কাজ চলে। ইচ্ছা হলে আমি কাজ নিব, না হলে নিব না, ইচ্ছা হলো না আজ কাজ করব না। তবে এই ব্যস্ততার জন্য যদিও নিজের জন্য কাজ করতে হয়, কিন্তু সেরকম বাধ্যবাধকতার ডিউটি কিন্তু না। তো এই জন্য আমার মনে হয় ব্যবসায়ের মতো স্বাধীন ইনকামের রাস্তা হতে পারে না। আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা। আমি সেজন্য শখের বশে, প্রয়োজনের বশে সব মিলেই আমি কাজটা করি। সবচেয়ে বড় কথা, ভালোবেসে কাজ করি। ভালোবেসে ধৈর্য সহকারে কাজ না করলে কখনোই সম্ভব নয়। যে কাজই করতে যাই না কেন, ভালোবেসে পরিশ্রম করতে হবে। আর সেই কাজটার মধ্যে যদি নিজের ভালোবাসা থাকে, তাহলে আপনি ধৈর্য আসে, ধৈর্য থেকে পরিশ্রম করতে ইচ্ছে করে, সেখান থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আর যখন একটু একটু করে লাভবান হওয়া যায়, মানে ইনকাম করা যায়, মোট কথা যত টাকাই হোক না কেন, যত কম টাকাই হোক না কেন, সেখান থেকে আরও আগ্রহ বাড়ে। তো আমার ভিডিওটির এ পর্যন্ত যারা চলে এসেছেন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর
আমার ভিডিওগুলো কোনো উপকারে লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাছ থেকে কিন্তু আপনারা ড্রেস নিতে পারেন, যে কোনো ধরনের ড্রেস। সুই সুতার কাজের ড্রেস আছে, বাচ্চাদের ড্রেস আছে, কুশি কাটারও হতে পারে, হাতের কাজের হতে পারে। এগুলো আমার চ্যানেল থেকে সেল হয়। চ্যানেল থেকে বলতে আমি পেজের মাধ্যমে যোগাযোগ করে সেল করি। আর হচ্ছে এগুলোর জন্য সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমার সাথে, মেসেঞ্জারের মাধ্যমে। সেখানে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা হবে। আর হচ্ছে নকশি কাঁথা, বাচ্চাদের নকশি কাঁথাও কিন্তু নিতে পারেন, তবে স্টকে সবসময় আমার থাকে না। এগুলো আমি অর্ডার পেলে কাজ করি বেশিরভাগ সময়। তবে চেষ্টা করি যে অর্ডারি কাজগুলো করার পরেও কিছু কাজ করে ঘরে রাখার জন্য, যাতে সেগুলো সেল হয়ে যায়। আর আমার এই ড্রেসটা কিন্তু আমি পেন্টিং করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। তো ড্রেসটা নিজেই তৈরি করে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, কাপড়টা অনেক ভালো, যার কারণে গরমের সময় ব্যবহার করাটা সত্যিই অনেক সুন্দর, আরামদায়ক হবে। যার কারণে আমি এটা ড্রেসটা নিজেই তৈরি করেছি। তবে এর সাথে যে লেস দিয়েছি, লেস দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায়, আর দেখতে অনেক সুন্দর লাগে, যেগুলো বাইরে পরার জন্য অনেক ভালো হয়। সিম্পল ড্রেসগুলোকে কিছু কিছু এমন কাজ আছে যে কাজগুলো করলেই কিন্তু ড্রেসটা অনেক গর্জিয়াস হয়ে যায়। সিম্পলি কাজ দিয়ে কিন্তু গর্জিয়াস হয়ে যায়, যেটা মানে ভদ্র সমাজের জন্য বলা চলে। তো আমি লেস দেওয়াতে আমার ড্রেসটার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে, মানে একেবারে পারফেক্ট একটা ডিজাইন এসেছে। যেহেতু এখানে আমার 2 লাইনের লেজ আছে, আর আমি কাজ করেছি যেহেতু টকটকে লাল ফুল দিয়ে, এজন্য লেজও দিয়েছি টকটকে লাল, সুন্দর লেজ, ফুল ফুল লেজগুলো। তো বেশ কিছুদিন আগে আমি লেজগুলো এনেছিলাম, সম্ভবত এটা 30 টাকা গজ নিয়েছিল। এটা আমি শুধু নিচেই দিয়েছি, জামার ঝুলে লাগিয়েছি, হাতাতে বা পিছন পাটে দিইনি, আমি পাইপিং দিয়েছি হাতাতে আর পিছন পাটে, আর শুধু নিচের দিকটাকে লেসটা দিয়েছি। এই লেস দিয়ে বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করা যায়, বিভিন্ন ডিজাইন দিয়ে। আসলে সময়ের অভাবে কিছুই করতে পারছি না, অনেক পরিকল্পনা নিয়েই ব্যবসাতে নেমেছি, কিন্তু সময়ের অভাবে হয় না। যেহেতু আমাকে নিজে হাতে অনেক কিছু করতে হয়, আমার সংসার, বাচ্চা আছে, তাদের স্কুল, মানে সব মিলে দেখা যায় যে সময়টা অত ওভাবে হয় না। তবু এটা আমার ইচ্ছার বিজনেস, তাই আমি যতটা পারি চেষ্টা করি। আর অনেক আপুদের প্রশ্ন, এই প্রাইড কটন শাড়ি, আমার হাতে যেগুলো শাড়ি দেখছেন এগুলো সবই প্রাইড কটন শাড়ি। শাড়িগুলো অনেক ভালো। আমি এগুলো অনলাইন থেকে নিয়েছি। আমি যেহেতু পাবনাতে থাকি, পাবনার এখানে শোরুম ছিল, কিন্তু শোরুমটা উঠে গেছে কেন আমি জানি না। কয়েকদিন ধরে যোগাযোগ করে শুনেছি যে ওনারাই বলছেন যে আবার হবে। তো হবে, কবে হবে জানি না। তো এই জন্য আমি তো আর বসে থাকতে পারি না, আমি অনলাইন থেকে নিয়েছি। তবে অনলাইন থেকে নেওয়াটা অনেকটাই খরচ হয়ে যায়। এদিকে যখন শাড়িগুলোর দাম বেড়ে যায় তখন আমার ড্রেসগুলোর দামও বেড়ে যায়। এজন্য পারতপক্ষে প্রাইডের শাড়িতে কাজ করি না, কিন্তু ড্রেসে কাজ না করলেও ওড়না বানাই। ওড়না প্রাইডের না হলে কখনোই হবে না, কারণ প্রাইডের ওড়নাটা সবচেয়ে ভালো, যেমন চওড়া হয় তেমন মানে কাপড়টা পাতলা, যার কারণে ওড়না ব্যবহার করা খুবই আরামদায়ক হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তবে যারা এই শাড়িগুলো নিতে চান, রতন কালার হাউস নামে পেজ থেকে নিতে পারেন। তো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।